আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা সবাই জানেন। এই যে রিসেন্টলি একটা ঘটনা, তোফাজ্জল আহমেদ, একে সবাই পিটিয়ে হত্যা করছে, মানে ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্র। একে প্রথমে মারা হয়েছে, এরপর ভাত খাওয়ানো হয়েছে, এরপর আবার মারা হয়েছে। খাওয়ানোর সময় জিজ্ঞাসা করছে, ভাইয়া খাবারটা কেমন? বলছে ভালো। যাই হোক, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে মানসিক ভারসাম্যহীন, সে খালি গায়ে। একটা সুস্থ সবল মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে খালি গায়ে যাবে এমন কাউকে দেখছেন? কেউ দেখছেন? আচ্ছা যাই হোক, চোর হলে কিন্তু খালি গায়ে এভাবে বড় একটা তাবিজ নিয়ে খালি গায়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভাত খেতে যাবে না। তারা মারছে তাদেরকে দেখেন, মানে কি সুন্দর নির্দ্বিধায়, মানে নির্বিঘ্নে তাকিয়ে আছে। মনে হচ্ছে নতুন বউ আসছে, নতুন বউর দিক তাকিয়ে আছে। কারো চোখে মুখে ভীতি বা কোনো সংকোচ বোধ, লজ্জা কিচ্ছু নেই। সুন্দর মতো যার যার বসে তাকে দেখতেছে। মানে কতটা নিষ্ঠুর নির্দয় হলে এইভাবে মানুষকে মারে আর মেরে এইভাবে বসে বসে দেখেন। তারপর একটা ছেলেকে ধরা হয়েছে, তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কেন মারছেন এইভাবে, মানে এত নির্মম ভাবে কাউকে, একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে মারে। তিনি বলছে আবেগের বশে নাকি মারছে। আরে বেটা, আবেগে কেউ কাউরে মারে? হ্যাঁ, আক্রোশে মারে। আবেগে আবার কেউ কাউরে মারে নাকি? কি প্রেম ভালোবাসা আবেগে মারছে? একটা কঠিন এবং সত্য কথা কি জানেন, মূর্খরা কখনো দেশ ধ্বংস করে না। কেউ অমানবিক হলেও এতটা ভয়ঙ্কর হয় না, কিন্তু শিক্ষিত লোক যদি অমানবিক হয়, তারা দেশ, সমাজ এবং পরিবারের জন্য অনেক ভয়ঙ্কর হয়েছে। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট বা চান্স পাওয়া স্টুডেন্ট প্রত্যেকেই মেধাবী। তো যারা মারছে এরা মেধাবী স্টুডেন্ট। মেধাবী স্টুডেন্টরা তারা অবশ্যই বুঝে যে কে মানসিক ভারসাম্যহীন মানুষ। তো তাকে ধরে মারছে এবং তাকায় তাকায় দেখতেছে, কি সুন্দর করে তাকায় তাকায় দেখতেছে তারা। সবথেকে বেশি অবাক হয়েছি কোন জিনিসটাতে জানেন? আপনারা নিশ্চয়ই সে আলোচিত একটা বক্তব্য, মানে বজ্রকণ্ঠ বাণী যাকে বলে, একটা কথা শুনছেন যে ম্যাডাম, মানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি একটা বক্তৃতা রাখছিল, আমি দেখছি, আমার এখনো মুখস্থ, যে আপনারা এই ছেলেটার কোমরে দড়ি বাঁধলেন কেন? কত বছর বয়স? 16-17। তার কোমরে আপনারা দড়ি বাঁধছেন? যেই বয়সটাকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শিখায়, তার কোমরে আপনারা কেন দড়ি বাঁধলেন? সেই বাচ্চাটা, মানে 16-17 যে বাচ্চাটা, ওই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না। যাই হোক, তার এই কোমরে দড়ি বাঁধা দেখে আমাদের যে শিক্ষিকা, উনি খুব কষ্ট পাইছে। তার ভাষণ শুনে বা তার এই কথা বক্তৃতা শুনে লাখো লাখো জনতার মনে নাড়া দিয়ে গেছে, এবং আমিও দেখছি এবং এটা আমার একদম মুখস্থ হয়ে গেছে। সেই শিক্ষিকার ক্যাম্পাস, মানে সে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তার ক্যাম্পাস মানে তার আঙ্গিনা, এটা তার আঙ্গিনায় তার শিক্ষার্থী মানে সন্তান, তার আঙ্গিনায় তার শিক্ষার্থীরা পিটায় একটা মানুষকে হত্যা করছে। কিন্তু শিক্ষিকার এই পর্যন্ত কখনো ইন্টারভিউ, মানে এই তার এই তোফাজ্জল মৃত্যু নিয়ে তাকে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেও দেখিনি, বিচার চাইতেও দেখিনি। আমি জানি না সে কেন আসে নাই। আমি তোফাজ্জলের মৃত্যু নিয়ে যখন শুনছি ঢাকা ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটছে, আমার তখন ওই ম্যাডামের কথা মনে পড়ছে যে ম্যাডাম তো আসবেই, এর তীব্র সে নিন্দা জানাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলবে যে না, এই জিনিসটা ভালো হয়নি, খারাপ হয়েছে। আমি তাকে না দেখে মানে মোটামুটি হতাশ হয়ে গেছি, কারণ তার কথা এটা একটা বাণীর মতো। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সে প্রত্যেকটা কথা বলছে, প্রত্যেকটা কথাই কিন্তু ভাইরাল, প্রত্যেকটা কথাই কিন্তু মানুষ খুব সুন্দরভাবে শুনছে, নিছে। তো তোফাজ্জল এত বড় একটা কাহিনী হইলো, তার ক্যাম্পাসে হইলো, কিন্তু সে এখনো চুপ কেন আমি বুঝতেছি না। অনেকেই জিনিসটা জানতে চায় যে সে আমাদের সে শিক্ষিকা কোথায়। কারণ কেন জানতে চাই? কারণ তার একটা কথায় বা তার ক্যাম্পাসে যে এত বড় একটা কাহিনী হয়েছে, তার কথায় অনেক কিছু আসে যায়। কারণ কি জানেন? আমরা জানি যে মায়েরা ভালোবাসতে জানে, সেই মায়েরা সন্তানদের শাসনও করতে জানে। তা সবার জন্য সমান হওয়া উচিত। মানবতা যদি হয় একপাক্ষিক, মানবতা যদি হয় রাজনৈতিক, এবং মানবতা যদি হয় পারিবারিক কেন্দ্রিক, আত্মীয় কেন্দ্রিক, তাহলে সেটা কোনো মানবতা না। মানবতা হতে হবে সাম্যবাদী, মানবতা হতে হবে উদারনীতি, সেটাই আসল মানবতা।